তো গাইস আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাথে আছি ওসমান ওমর। আজকের ভিডিওটার টপিক হলো কিভাবে তোমরা ভিডিওর থাম্বনেলের মধ্যে গ্লো ইফেক্ট অ্যাড করবে। গ্লো ইফেক্ট কিন্তু একটা ভিডিওর মধ্যে অনেক কিছু, একটা ভিডিওর মধ্যে মানুষ কখন ক্লিক করবে যখন তোমার থাম্বনেলটা সুন্দর হবে। আর থাম্বনেলটা সুন্দর কখন হবে? যখন তোমরা ভিডিওর থাম্বনেলের মধ্যে গ্লো ইফেক্ট অ্যাড করবে। তোমরা হয়তো আগে এরকম একটা থাম্বনেল বানাতে যেটার মধ্যে কোনো গ্লো ইফেক্ট নাই, কিন্তু তোমরা এখন থেকে এই ভিডিও দেখার পর শিখতে পারবে এরকম একটা থাম্বনেল। এরপর থেকে তোমার ভিডিওটাও ইনশাআল্লাহ অনেক ভালো ভিডিও আসবে। তো গাইস চলো আমরা দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই। আর গাইস আরেকটা কথা বলি, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমরা দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকন চালু করে দিবে যাতে নতুন আপডেট আসার সাথে সাথে তোমরা পেতে পারো। তো গাইস দেরি না করে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো গাইস মোবাইল স্ক্রিনে সরাসরি চলে এসেছি। আজকে আমরা ইউজ করব পিক্সেল ল্যাব অ্যাপ। এই যে পিক্সেল ল্যাব অ্যাপ, এই অ্যাপটা ইউজ করে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা গ্লো ইফেক্ট তৈরি করবে। তো অ্যাপটা ওপেন করে নিয়েছি, তারপর আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে একটা অপশন আছে 3 ডট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে তাকালে দেখতে পারবে একটা অপশন আছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করবে। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিবে। তারপর এখান থেকে এই টেক্সটটা সিলেক্ট করে ডিলিট অপশন করে দিবে। তারপর এখন এখান থেকে আমি তোমাদেরকে একটা পিএনজি সিলেক্ট করে দেখাবো। সেজন্য তোমরা এখানে উপরে যে প্লাস আইকন আছে এটার উপরে ক্লিক করবে, প্লাস আইকনে। তো প্লাস আইকনে ক্লিক করার পর একটু নিচে দেখতে পারবে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে একটা পিএনজি সিলেক্ট করবে। আমি একটা পিএনজি সিলেক্ট করে নিলাম। তো আমি এই পিএনজিটা নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এই পিএনজিটা গ্লো করতে হয়। সেজন্য তোমরা নিচে যে টুলসগুলো দেখছো সেটাকে একটু এখানে দেখতে পাচ্ছ, একটু নিচে মাঝখান দিকে রয়েছে একটা বক্সের মতো চিহ্ন, এটার উপরে ক্লিক করে দিবে। এটার উপরে ক্লিক করে একটু বাম দিকে চাপালেই তোমরা দেখতে পারবে একটা অপশান স্ট্রোক। তো স্ট্রোকের উপরে ক্লিক করে দিবে। ক্লিক করার পর স্ট্রোকটাকে অন করে তোমরা যেই কালারের গ্লো ইফেক্ট তৈরি করতে যাও সেটা সিলেক্ট করবে। তারপর স্ট্রোকটাকে 2-এ রেখে দিবে। তারপর একটু এই পাশে চাপালেই তোমরা দেখতে পারবে আরেকটি অপশান শ্যাডো। এই শ্যাডোর উপরে ক্লিক করার পর তোমরা ওই যেই কালারটা সিলেক্ট করেছিলে সেম কালারটা নিয়েই হালকা করে বাড়িয়ে দিবে। তারপর এরপরে যে ইন্টার শ্যাডো আছে সেটার উপরে ক্লিক করে দিবে। ইন্টার শ্যাডোর উপরে ক্লিক করে এটা চালু করার পর সেম কালারটা আবার নিয়ে এটাকে হালকা বাড়িয়ে দিবে, নিচের অপোসিটিকে হালকা বাড়িয়ে দিবে। তো বাড়িয়ে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করা যায়। সেজন্য তোমরা উপরে দেখতে পাচ্ছ একটা অপশান, এই অপশানটা ক্লিক করার পর এখানে এটাকে লক করে দিবে। লক করে দেওয়ার পর এটা আবার ক্লিক করলে এটা চলে যাবে। তারপর এখান থেকে তোমরা উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবে। ক্লিক করার পর একবার লাস্টে দেখতে পাচ্ছ ড্র, এই ড্রতে ক্লিক করবে। তারপর এখান থেকে যে অপশানগুলো আছে পেন সাইজ এটাকে হাই করে দিবে, স্মুথনেস এটাকে হাই করে দিবে, ব্লার রেডিয়াস এটাকে হাই করে দেবে। একবার উপরে চলে যাবে। এখান থেকে তোমাদের যেই কালারটা দরকার হয় সেটা সিলেক্ট করবে। আমি এখান থেকে সাদাটার উপর ক্লিক করলাম। তারপর স্ক্রিনে যে কোনো এক জায়গায় তুমি ট্যাপ করবে। তো দেখতে পাচ্ছ একটা সাদা ডট চলে এসেছে। এখন তুমি সাদাটাকে টেনে বড় করে নিবে তোমার সাইজ মতো। তারপর তুমি এখানে উপর দিকে আবারও দেখতে পাচ্ছ এই যে এই অপশানটা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সাইড থেকে ধরে সাইডে যে ডটগুলো আছে সেখানে ধরে এই এটাকে এটার পিছনে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্লার রেডিয়াস তৈরি হয়ে গেল। তো গাইস তোমাদেরকে তো শিখিয়ে দিলাম কিভাবে থাম্বনেলে গ্লো ইফেক্ট করতে হয়। এখন যদি তোমরা তোমাদের ফন্টগুলো বা লেখাগুলোকে কিছুটা এরকম ভাবে কালার করতে চাও তাহলে এই ভিডিওতে লিখে দাও পার্ট 2। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই।